ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আমরা গত পর্বে শিখেছিলাম পাইথনের ডেটা টাইপ সম্পর্কে। আজকের এই পর্বে আমরা শিখব ইউজার ইনপুট সম্পর্কে। আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিং এ ইউজার থেকে ইনপুটগুলো নিয়ে কাজগুলো করতে পারি। আমি চলে আসলাম ভিজুয়াল কোড স্টুডিওতে। আমার এখানে পাইথন ডেটা টাইপ py নামে একটি ফাইল ক্রিয়েট করা আছে। আপনারা যে কোনো নামে ফাইল ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? আমি আগের ফাইলেই কাজ করতেছি। ওকে ফাইন। তাহলে আজকে আমরা দেখব আমরা কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে পারি। তার আগে আমরা একটা প্রোগ্রাম করে আসি। এখানে নাম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি স্ট্রিং দিয়ে দিলাম যে হাফিজুল ইসলাম। তারপরে আমি এখানে আরেকটি ভেরিয়েবল নিলাম যে আমার এজ ইকুয়াল টু, আমি এখানে দিয়ে দিচ্ছি যে 23। তারপরে আমার কোন টাইপের কোর্স, ঠিক আছে, কোর্স ইকুয়াল টু, আমি এখানেও দিয়ে দিচ্ছি স্ট্রিং টাইপের ডেটা, এখানে দিয়ে দিচ্ছি পাইথন। ওকে, তারপরে এখন আমি এগুলো কি করব, প্রিন্ট করব এক এক করে, ঠিক আছে? তাহলে আমি একবার প্রিন্ট দিয়ে দিচ্ছি এখানে প্রিন্ট। তার ভিতরে আমি কাকে প্রিন্ট করব, আমি এখানে নামকে প্রিন্ট করব। তাহলে নাম একটা স্ট্রিং এর ভিতরে রাখবো, নেম যেমন নামটাও প্রিন্ট করবে, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে আমি যেই ভেরিয়েবল থেকে নামটাকে নিব সেই ভেরিয়েবল নামটা অবশ্যই আমাকে দিতে হবে এখানে। তাহলে এটা প্লাসের মাধ্যমে নিব, ঠিক আছে, যে প্লাস নেম, কারণ এই স্ট্রিং এর সাথে এটা কি হবে, যুক্ত হয়ে যাবে। সেম ভাবে আমি এটাকে কপি করে নিচ্ছি নিচে, আমি প্রিন্ট নেম, আমি নিচটা দেখাবো হচ্ছে এজ। তারপর এখানে কি দেখাবো, আমার এজ যে ভেরিয়েবলটা আছে এই যে ভেরিয়েবলটা কিন্তু এখানে হবে, ঠিক আছে? তারপর আমি দিতে পারি কি, কোর্স। ওকে, তাহলে আমার কোর্সটা কি, এইটা হচ্ছে আমার কোর্স নেম, আমি এটা নেম দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার যে স্ট্রিং এর ভিতরে যেগুলো আছে এগুলো কিন্তু আমার প্রিন্ট করবো হুবহু এটি। এবং এখানে যে ভেরিয়েবলগুলো আছে এই ভেরিয়েবলগুলো প্রিন্ট করবে না, সেই ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি দিতে পারি, এখানে আমি দিয়ে দিব কোর্স। আমি কিন্তু কপি করে দেখিয়েছি আপনাদেরকে, হ্যাঁ? ওকে, এখন আমি যদি এটাকে প্রিন্ট করি তো সেক্ষেত্রে কেমনটা আসবে একটু খেয়াল করি। যখন আমি এখানে রান করব, রান করলে কিন্তু আমার এখানে একটা এরর দিয়েছে, তাই না? এখানে একটি এরর দিয়েছে। এররটা কেন আসছে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা কিন্তু এখানে স্ট্রিং আকারে পাস করা হয়েছে। এখন আমি এটা কি করব, আমি এটাকে স্ট্রিং আকারে রেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এটাকে ডিলিট করে আমি আবার এটাকে পুনরায় রান করতেছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নেম হাফিজুল ইসলাম 23, কোর্স নেম পাইথন, ঠিক আছে? এইভাবে কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে। এখন এটা তো আমরা নিজেরা ইউজাররা কি করেছে, এটা সে এখানে ডিফাইন করে দিয়েছি আমরা, কিন্তু আমরা এই ভ্যালুগুলোকে কি করব, এই ভ্যালুগুলোকে আমরা ইউজার থেকে ইনপুট নিব, ঠিক আছে? তাহলে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, প্রিন্টগুলো আমার থাকুক। তো ইউজার থেকে আমি ইনপুট নেওয়ার জন্য কি করব, নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। ইউজার থেকে যখন ইনপুট নিব তখন ইনপুট নামে একটি ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করতে হবে। এই ফাংশনের মাধ্যমে কি হবে, ইউজার থেকে আমি ইনপুট নিতে পারবো, ঠিক আছে? যেহেতু ফাংশন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন আমি ইউজারকে একটা মেসেজ দিয়ে দিব যে এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম, ঠিক আছে? যেহেতু এটা একটা মেসেজ, সো এটা কি করতে হবে, আমাকে স্ট্রিং আকারে রাখতে হবে, তার মানে এটা কোটেশনের ভিতরে রাখতে হবে। আমি এখানে কি করতেছি, এখানে এখানে স্পেস দিয়ে ইকুয়াল দিয়ে দিচ্ছি যাতে করে ইউজার বুঝতে পারে। ওকে ফাইন। তারপর আমি এজ নিব, তারপর ইকুয়াল টু, আমি সেম ভাবে ইনপুট নিচ্ছি। ইনপুট নিয়ে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিব, আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে এন্টার ইওর এজ, ঠিক আছে? ওকে, ইকুয়াল দিয়ে দিলাম। তারপরে আমি কি করব, এখানে কোর্স নামে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইকুয়াল টু, আমি সেম ভাবে এখানেও ইনপুট নিচ্ছি। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব যেহেতু ফাংশন, এবং কোটেশনের ভিতরে আমি স্ট্রিং রাখবো। এখানে কি দিতে পারি আমি, এখানে যে এন্টার ইওর কোর্স নেম, ঠিক আছে, যে এন্টার ইওর কোর্স নেম। ওকে, এটা স্পেস হবে এখানে কোর্স নেম এবং এখানে একটা ইকুয়াল হবে। তাহলে এই মেসেজগুলো কিন্তু আমার ইউজার সামনে কি করবে, শো করবে। ওকে, আমি এখন এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে কিন্তু আমরা এগুলোকে প্রিন্ট করে দিয়েছি, যে নাম ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করে দিয়েছি, এজটাকে প্রিন্ট করে দিয়েছি, কোর্সটাকে প্রিন্ট করে দিয়েছি। ওকে, এখন আমি এখান থেকে রান করতেছি, দেখি এখন কি এক্সিকিউট করে। দেখেন আমার এখানে কিন্তু প্রথমে আসছে কি, এন্টার ইওর নেম। এটা কোনটা, এই যে উপরে যে মেসেজটা ছিল এই মেসেজটা কিন্তু এখানে শো করেছে। এখন এখানে কার্সর রেখে কি করতে পারবো, আমরা এখানে টাইপ করতে পারবো। তাহলে এখন আমি নাম দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি এমডি হাফিজুল ইসলাম। তারপর আমি এন্টার প্রেস করলে নেক্সট আসবে কি, এন্টার ইওর এজ। এই যে দেখেন চলে আসছে এজ, এন্টার ইওর এজ। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 25। ওকে, এন্টার প্রেস করতেছি।
তো দেখেন আমি যতবার এন্টার প্রেস করতেছি সে ততবার কিন্তু আমার কাছ থেকে ইনপুট নিচ্ছে, এই যে এই ফিল্ডগুলোকে। এখন বলতেছে যে এন্টার ইউর কোর্স নেম, আমি এখন এখানে বলে দিচ্ছি পাইথন প্রোগ্রামিং। যখন আমি এন্টার প্রেস করবো তখন এইগুলো কিন্তু প্রিন্ট করে দিবে। এন্টার প্রেস করলাম, দেখেন এখানে কি বলেছে, এই যে নেম এমডি হাফিজুল ইসলাম, এজ 25, কোর্স নেম পাইথন প্রোগ্রামিং। আর এই উপরগুলো হচ্ছে কি আমার ইনপুট, আর নিচে তিনটা কি আমার আউটপুট। ওকে, তাহলে এভাবে আমরা কিন্তু ইউজার থেকে ইনপুট নিয়ে কাজ সম্পাদন করতে পারি। তাহলে আজকের এই পর্বটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।